আমরা এখানে ৭৯, ৮০ এবং ৮১ পৃষ্ঠা ক্লাস 5 এর ইংলিশ পার্ট 2 বইয়ের আলোচনা করেছি। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। তো প্রথমে আছে কবিতাটি, চলেন আমরা কবিতাটি পড়ি। কবিতাটির নাম হলো দ্য সিক্রেট সং, যার বাংলা অর্থ হলো গোপন গান। মার্গারেট উইস ব্রাউন এই কবিতাটির লেখকের নাম। তো কবিতাটা কি আছে আমরা সহজ ভাষায় সেটা পড়ার চেষ্টা করব। হু স দ্য পেটলস ড্রপ ফ্রম দ্য রোড, কে দেখেছিল গোলাপ থেকে পাপড়ি ঝরে পড়তে। আই সেড দ্য স্পাইডার বাট নো বডি নোজ, আমি মাকড়সা বলেছিল কিন্তু কেউ তা জানে না। মানে মাকড়সা বলেছিল কিন্তু কেউ তা জানে না, মানে মাকড়সা বলেছিল আমি কিন্তু কেউ তা জানে না, বাট নো বডি নোজ কিন্তু কেউ তা জানে না। তারপরে হু স দ্য সানসেট ফ্ল্যাশ অন আ বার্ড, কে দেখেছিল পাখির গায়ে সূর্যাস্তের আভা চমকাতে। কে দেখেছিল পাখির গায়ে সূর্যাস্তের আভা চমকাতে। সানসেট সূর্যাস্ত, ফ্ল্যাশ চমকাতে, বার্ড পাখি। আই সেড দ্য ফিশ, মাছটি বলল আমি, বাট নো বডি হার্ট কিন্তু কেউ তা শোনেনি। হু স দ্য ফগ কাম ওভার দ্য সি, হু স দ্য ফগ কাম ওভার দ্য সি, কে দেখেছিল সমুদ্রের বুকে কুয়াশা নেমে আসতে। হু কে স দেখেছিল দ্য ফগ কুয়াশা, খাম নেমে আসতে, ওভার দ্য সি ওভার দ্য সি সমুদ্রের উপরে। তাহলে কে দেখেছিল সমুদ্রের বুকে কুয়াশা নেমে আসতে। হু স দ্য ফগ কাম ওভার দ্য সি, কে দেখেছিল সমুদ্রের বুকে কুয়াশা নেমে আসতে। আই সেড দ্য সি পিজন, সি পিজন মিন্স কবুতর, সি পিজনস মিন্স সাগরের পায়রা বা সাগরের কবুতর যাই বলে। তাহলে সেড দ্য সি পিজন, সাগরের কবুতরটি বলেছিল আমি, অনলি মি শুধু আমি। হু স দ্য ফার্স্ট গ্রিন লাইট অফ দ্য সান, কে দেখেছিল সূর্যের প্রথম সবুজ আলো। সবুজ আলো বলতে একদম সূর্যের একদম শুরু লগ্নের যে আলোটা। হু কে স দ্য ফার্স্ট প্রথম দেখেছিল গ্রিন লাইট সবুজ আলো অফ দ্য সান সূর্যের, গ্রিন লাইট অফ দ্য সান সূর্যের সবুজ আলো। ওকে। আই সেড দ্য নাইট আউল দ্য অনলি ওয়ান, আই সেড দ্য নাইট আউল, নাইট আউল মিন্স রাতের পেঁচা। রাতের পেঁচা বলেছিল, সেড বলেছিল, দ্য অনলি ওয়ান একমাত্র আমি। হু স দ্য মস ক্রিপ ওভার দ্য স্টোন, কে দেখেছিল পাথরের উপর শেওলাকে গুটি গুটি পায়ে এগিয়ে যেত। মানে হলো হু স দ্য মস, কে দেখেছিল মস শেওলাকে ক্রিপ ওভার দ্য স্টোন পাথরের উপর বেয়ে উঠতে। ক্রিপ ওভার দ্য স্টোন পাথরের উপর বেয়ে উঠতে, তাহলে ক্রিপ এখানে বেয়ে ওঠা। আই সেড দ্য গ্রে ফক্স, ধূসর শেয়ালটি বলেছিল অল অ্যালন একেবারে একা। তাহলে ধূসর শেয়ালটি বলেছিল আমি, তাহলে ধূসর শেয়ালটি বলেছিল আমি অল অ্যালন একেবারে একা। এখন চলেন পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই। এখানে লেখা আছে 2.1 লিসেন অ্যান্ড রিড দ্য পোয়েম ওয়ান্স এগেন। ওয়ান্স এগেন মানে আরেকবার। রিড দ্য পোয়েম কবিতাটি পড়ো, তাহলে শুনো এবং কবিতাটি আবার পড়ো। নাও এখন রাইট আনসার টু দ্য ফলোইং, করে নিচে থাকা প্রশ্নগুলোর উত্তর দাও। লেখা আছে হু স দ্য ফেটস ড্র ফ্রম দ্য রুট, কে গোলাপ থেকে পাপড়ি ঝরে পড়তে দেখেছে। উত্তর দ্য স্পাইডার সো দ্য ফেটস ড্র ফ্রম দ্য রুট, মাকড়সাটি গোলাপ থেকে পাপড়ি ঝরে পড়তে দেখেছিল। আচ্ছা, তারপরে বি নাম্বার আছে হোয়াট ডিড দ্য ফিশ সি, মাছটি কি দেখেছিল। উত্তর দ্য ফিশ অফ দ্য সানসেট ফ্ল্যাশ অন আ বার্ড, মাছটি একটি পাখির গায়ে সূর্যাস্তের আভা চমকাতে দেখছিল। তারপরে হু ওয়াজ দ্য ওনলি ওয়ান টু সি দ্য ফগ কাম ওভার দ্য সি, সমুদ্রের উপর কুয়াশা নেমে আসতে একমাত্র কে দেখেছিল। উত্তর দ্য সি পিজন ওয়াজ দ্য ওনলি ওয়ান টু সি দ্য ফগ কাম ওভার দ্য সি, সমুদ্রের উপর কুয়াশা নেমে আসতে দেখা একমাত্র পাখিটি ছিল সাগরের পায়রা। হোয়াট ডিড দ্য নাইট আউল সি, রাতের পেঁচাটি কি দেখেছিল। আনসার দ্য নাইট আউল ফর দ্য ফার্স্ট গ্রিন লাইট অফ দ্য সান, রাতের পেঁচাটি দেখেছিল সবুজ আলো অফ দ্য সান সূর্যের। তাহলে কি রাতের পেঁচাটি সূর্যের প্রথম সবুজ আলো দেখেছিল। ই নাম্বার হু স দ্য মোস্ট ক্রিপ অফ দ্য স্টোন, কি পাথরের উপর শেওলা বেয়ে উঠতে দেখেছিল। উত্তর দ্য গ্রে ফক্স স দ্য মোস্ট ক্রিপ অফ দ্য স্টোন, ধূসর শেয়ালটি পাথরের উপর শেওলা বেয়ে উঠতে দেখেছিল। হাউ ডু ইউ ফিল আফটার রিডিং দ্য পোয়েম, কবিতাটি পড়ার পর তোমার কেমন লাগলো। উত্তর আই ফিল হ্যাপি অ্যান্ড অ্যামেজিং বাই দ্য বিউটি অফ নেচার আফটার রিডিং দ্য পোয়েম, কবিতাটি পড়ার পর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার খুব ভালো এবং চমৎকার লাগছে। I feel happy and amazed by the beauty of nature after reading a poem. তারপর আমরা চলে যাই 2.2 match the rhyming words in column in with column B, কলমে ছন্দ মেলানো শব্দগুলোর সাথে কলম বি এর শব্দ মিল করক। প্রথম আছে রোদ, রোসের সাথে কি হবে নস, তাহলে কলমের সাথে বিটা আমরা লাগালাম, রসের সাথে কি নস। আচ্ছা, তারপরে সির সাথে মি, মি মানে কি আমাকে,
সান অর্থ সূর্য, সূর্যের সাথে ওয়ান, বার্ড অর্থ হার্ট। তো বার্ডের সাথে হার্ট, সানের সাথে ওয়ান, সির সাথে নি, রোদের সাথে নো। আপনার একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তারপরে আছে স্টোনের সাথে অ্যালম। ওকে, তারপরে 3.1 মেক আ লিস্ট অফ থিংস দ্যাট ইউ ক্যান সি, হেয়ার, আ স্মল স্মেল উইন ইউ আর ইন নেচার। তুমি যখন প্রকৃতিতে থাকো তখন যেসব জিনিস দেখতে পাও, শুনতে পাও, গন্ধ পাও, সেগুলো একটা তালিকা তৈরি। তো দেখতে পাচ্ছেন আমরা একটা তালিকা তো থিংস ইউ ক্যান সি, যা তুমি দেখতে পাও, থিংস ইউ ক্যান হিয়ার, যেগুলো তুমি শুনতে পাও বা যা তুমি শুনতে পাও, থিংস ইউ ক্যান স্মেল, যা তুমি গন্ধ পাও। লিপস, আমরা প্রকৃতির মধ্যে পাতা দেখি, তো এটার সাথে কি থান্ডারস্টর্ম মানে বজ্রঝড়, এটাকে আমরা শুনতে পাই। আচ্ছা, তো আমরা প্রকৃতির মধ্যে কি জিনিস গন্ধ পাই? ফ্লাওয়ার, অর্থাৎ ফুল, ফুলের ঘ্রাণ আছে না? যেমন গোলাপ ফুলের ঘ্রাণ আছে, রজনীগন্ধা ফুলের ঘ্রাণ আছে। তারপরে বার্ডস পাখি, তো এটা আমরা প্রকৃতিতে দেখতে পাই। এবং আমরা শুনতে পাই প্রকৃতি থেকে আশেপাশে, তাহলে কি চার্পিং অফ বার্ডস, পাখির কিচিরমিচির। চার্পিং অফ বার্ডস, পাখির কিচিরমিচির। তাহলে আর আমরা গ্রান পাই কি? সুইট মোড, ভেজা মাটির গন্ধ। সুইট মোড, মাটির ভেজা গন্ধটা আমরা পাই। তো প্রকৃতিতে আমরা নদী দেখতে পাই, সাউন্ড অফ উইন্ড, বাতাসের শব্দ শুনতে পাই। ফ্রুটস, পাকা ফল, আমরা গ্রান পাই। তো গোয়িং ট্রি, সবুজ গাছপালা দেখতে পাই। ফলোয়িং ওয়াটার, পানির কলকল শব্দ আমরা শুনতে পাই। আর গাছ দেখতে পাই, গাছেরও কিন্তু একটা ঘ্রাণ আছে। তারপরে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি কর। ফেটলস একটি বাক্য বানায়, দ্য রুলস ফেটলস আর ভেরি সফট, গোলাপের পাপড়িগুলো খুব নরম। সানসেট, আই লাভ টু ওয়াচ দ্য সানসেট, আমি সূর্যাস্ত দেখতে ভালোবাসি। ফগ, অনেক কুয়াশা, তাহলে কুয়াশা দেখবা। দ্য মর্নিং ওয়াজ কভার্ড ই থিক ফগ, সকালটি ঘন কুয়াশায় ঢাকা ছিল। সমুদ্র, দ্য সি ওয়াটার ইজ কি সাটি, তাহলে এখানে লেখা আছে দ্য সি ওয়াটার ইজ, তাহলে এখানে সি দেওয়া আছে, তো সি দিয়ে একটি বাক্য বানানো আছে, এটা তোমরা লিখতে পারো। আর গ্রে মানে ধূসর, তাহলে কি দ্য স্কাই লুকস গ্রে বিফোর ইট রেইনস, বৃষ্টি হওয়ার আগে আকাশ ধূসর দেখায়। ওকে, এখন এগুলো আমরা বলেছি দলে বিভক্তি আমাদের স্কুলের চারপাশে সুন্দর জিনিসগুলো সবার নামে একটি পোস্টার ডিজাইন করা এবং ক্লাসে উপস্থাপন করা। তো এগুলো আমরা বুঝতে পারছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে আপনারা সব সময় থাকবেন এবং আমাদের ভিডিওটি কেমন লাগে সেগুলো আপনারা বলবেন। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব।